আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, নিরাপদে আছেন, সুস্থতার সাথে আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। বন্ধুরা, আমি কন্টিনিউয়াস আমার যে দুটো ইউটিউব চ্যানেল, ট্রাভেল, নাজমুল দ্য গ্রেট, নিজের চ্যানেলের নাম ভুলে গেছি ভিডিও দিতে দিতে। একটা হচ্ছে নাজমুল দ্য গ্রেট, আর একটা হচ্ছে দেশি ভাই অন ফায়ার। দুইটা চ্যানেল আমার, দুইটা চ্যানেলে কন্টিনিউয়াস আমি তুর্কি রিলেটেড ভিডিও দিচ্ছি। ভাই এগুলোর পিছনে একটা উদ্দেশ্য আছে। ভাই আমি বারবারই যেটা বলি, দেখেন তুর্কি এমন একটা দেশ, পছন্দ হওয়ার মতো, ভালো লাগার মতো একটা দেশ। সেখানকার সুযোগ সুবিধা, সেখানকার জব অপরচুনিটি যে অনেক বেশি আছে সেটা বলবো না। আপনারা জানেন যে করোনা মহামারীর পর থেকে পৃথিবীর সমস্ত দেশেই কিন্তু জবের কিন্তু একটা মারাত্মক ক্রাইসিস কিন্তু রয়েছে। আপনারা এই যে ইউরোপ বলে পাগল হয়ে যান না, ক্রোয়েশিয়া, রোমানিয়া, বুলগেরিয়া, ফ্রান্স, জার্মানি, এই যে যত বড় বড় দেশ বলেন না, সব দেশের জব ক্রাইসিস আছে। এই যে পর্তুগাল নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম, মাত্র 20 দিনে পর্তুগাল যান। কথা সত্য, নিয়মও আছে, নতুন রুলস হয়েছে, 20 দিনের মধ্যেই কোনো কোম্পানি ইচ্ছা করলে আপনাকে পর্তুগাল নিয়ে যেতে পারবে। কিন্তু পর্তুগাল সম্বন্ধে কিছু নেগেটিভ কথা বলি আগে, তারপরে তুর্কি নিয়ে কথা বলি। পর্তুগালের বর্তমানে কাজের এতটাই সংকট, পর্তুগালে যারা অনেক বছর ধরে আছে তাদেরও কাজের ব্যবস্থা নেই। আবাসন সংকট আছে। পর্তুগালের রাজধানী যে লিসবন, লিসবনের ভিতর একদম সেন্টারে আপনি কোনো বাসাই পাবেন না। বাসা পাইলেও এক রুমের ভিতরে 10 জন, 12 জন, 15 জন, তারপরেও পাবেন কিনা আপনার ভাগ্যের উপরে। সেটা যদি পরিচিত কেউ আগে থেকে থাকে দেন আপনি পাবেন, আপনাকে থাকতে হবে সিটির বাইরে। তো আবাসন সংকট আছে, কাজের স্যালারি অনেক কম। যদি আপনি জব একটা পাইলেনও, আপনার ভাগ্য যদি খুব ভালো থাকে তাহলে এটা পাবেন, পাইলেও স্যালারি, যে স্যালারি টাকা খাওয়াতেই শেষ। আপনি যে এতগুলো টাকা খরচ করে যে সেখানে যাবেন, কোন এজেন্সি কি অল্প টাকা নেয় ভাই? বিশাল হিউজ একটা অ্যামাউন্ট নেয়। আমরা তো ভাই এজেন্সি চালাই না, আমাদের কোনো এজেন্সি নাই, ভিসা নিয়ে কাজও করি না। কিন্তু খুব কাছে থেকে বেশ কিছু এজেন্সিকে অবজার্ভ করার সুযোগ আমার আছে, এখনো দেখছি। তাদের ভিতরেই আমি থাকি, তাদের ভিতরে থেকে তাদের গোপন কথাগুলো বলে দিচ্ছি। ভাই আপনি কম পক্ষে পর্তুগালে যেতে বর্তমানে যে পরিমাণ টাকা লাগে আপনারা ভালো জানেন, টাকার অ্যামাউন্টটা আমি মুখে উল্লেখ করব না। সেই টাকা আপনি 5 বছর উঠাইতে পারবেন না। আর তারপরও তো ইউরোপের যে নিয়ম ভাই, মানে মানে এটা আর বলার মতো নয়। যার কারণে আমি ভাবলাম যে আমরা এমন একটা অল্টারনেটিভ, আমার মাথায় সবসময় একটা বিষয় কাজ করে যে আমরা অল্টারনেটিভ ওয়েতে কিছু চিন্তা করি। সবাই যে পথে হাঁটে গতানুগতিক, সেই পথ নয়, আমরা যে স্রোতের বিপরীতে যাওয়ার চেষ্টা করি। এই জন্যই আমি তুর্কি নিয়ে কাজ করা শুরু করলাম এবং কন্টিনিউয়াস করব। এবং তুর্কির ব্যাপারে আমার মানে তুর্কি রিলেটেড, তুর্কি রেখে সার্চ দিলে আমার ভিডিও আসবে ইনশাল্লাহ। তুর্কি নিয়ে যত ধরনের ভিডিও আছে সব আমি দিব। আপনারা অনেকে আমাকে কমেন্ট করছেন যে এত কথা না বলে কিভাবে যাব সেইভাবে বলেন। আমি অনেকবার ভাই বলছি কিভাবে যাবেন, আমি কমেন্টে রিপ্লাই দেবো, প্লাস হচ্ছে তুর্কি নিয়ে আরো কিছু কথা আপনাদের বলবো। এক ভাই লিখেছেন যে কিভাবে যাব এটা তো বলেন না। আচ্ছা কিভাবে যাব ভাই? আপনি ট্যুরিস্ট ভিসাতে যান। ট্যুরিস্ট ভিসাতে যাওয়ার জন্য আপনার কি কি ডকুমেন্টস লাগবে আমার ভিডিওতে আছে, আপনি দেখে আপনি সেইভাবে ডকুমেন্টস রেডি করেন। বাংলাদেশে তুর্কির এম্বাসি আছে, আমি যেমন কাতারে আছি, কাতারেও তুর্কির ভিসা সেন্টার আছে, মসিক ভিসা সেন্টার। যারা কাতার থেকে ভিডিওটা দেখছেন, নাজমা সিগন্যালের পাশে জারির বুক স্টোর, জারির বুক স্টোরের যে পাশের বিল্ডিং যেটা, ওইটারই লিফটের 3-তে মসিক ভিসা সেন্টারে আপনি যান। সেখানে গেলেই কিন্তু আপনি সুন্দরভাবে কিন্তু আপনি সমস্ত ডকুমেন্ট জমা দেন। ওদের যা যা ক্রাইটেরিয়া আছে সেই অনুযায়ী ডকুমেন্ট জমা দিলে আলহামদুলিল্লাহ আপনি তুর্কির একটাই ভিসা সেন্টার, কাতারে মসিক ভিসা সেন্টার, সেখানে কিন্তু আপনি ডকুমেন্ট জমা দিতে পারেন। জমা দিলে আপনি কিন্তু আপনার যদি সব ডকুমেন্টস ঠিকঠাক থাকে আপনি কিন্তু ভিসা পেয়ে যাবেন। তো সহজ বিষয়টা ভাই আপনারা সহজভাবে নেন। বাংলাদেশে তুর্কির এম্বাসি রয়েছে, সেখানে যে আপনার ডকুমেন্টস গুলো আপনি সাবমিট করেন। আপনার আপনার সমস্ত ডকুমেন্টস ঠিক যদি থাকে আপনাকে কেন ভিসা দেবে না ভাই? তারা ভিসা দেওয়ার জন্য বসে আছে। আপনাকে তো তৈরি হইতে হবে, প্রস্তুতি নিতে হবে। আপনি এলিজিবল না হইলে তো আপনি ভিসা পাবেন না। আপনার প্রস্তুতিই নাই, আপনি তুর্কির স্বপ্ন দেখতেছেন, অমুক দেশের স্বপ্ন, এটার স্বপ্ন, ওইটার স্বপ্ন। আপনাকে যে প্রিপারেশনটা নিতে বলতেছে, আপনি এইভাবে ডকুমেন্টস গুলো রেডি করেন। আপনার কি ব্যাংক স্টেটমেন্ট রেডি আছে? একজন আমাকে কমেন্ট করছে, ভাই আপনার তথ্যের মধ্যে একটু ভুল আছে। ব্যাংক স্টেটমেন্ট আমি বলেছিলাম 6 মান্থের লাগবে, সে বলতেছে 3 মান্থের। ভাই আমি তুর্কিতে যাওয়া আশা করি সবসময়, তুর্কির এম্বাসি বলতেছে 6 মান্থের ব্যাংক স্টেটমেন্ট লাগবে। আপনি এত বড় মানে কি বলবো ভাই, মানে আপনারা আমাদের অডিয়েন্স, আপনাদেরকে কিছু বলতেও মনে খারাপ লাগে ভাই। যে কোনো ইনফরমেশন না জেনে আজগুবি কিছু কমেন্টে লিখবেন না প্লিজ ভাই। আমরা যা আশা করি, আমরা এটা নিয়ে আমার রিসার্চ করি, পড়াশোনা করি। তুর্কিতে 6 মান্থের কম ব্যাংক স্টেটমেন্ট দিলে আপনার ফাইলটা এইভাবে ছুঁড়ে ফেলে দেবে।
আপনি দেখবেই না। বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার আপনি, আপনি বুঝেন আপনি আপনি কোথায় আছেন? বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার হয়ে আপনার ডকুমেন্টস ছাড়া ভিসা পেয়ে যাবেন, এত সহজ মনে করেন না ভাই। ডকুমেন্টস ভালো থাকার পরেও কত মানুষের ভিসা রিজেকশন আসতেছে। আর আপনি টোটাল যদি ক্রাইটেরিয়া ফুলফিল না করেন, কখনোই ভিসার স্বপ্নও দেখেন না, যাওয়া তো অনেক পরে দূরের কথা। যেগুলো বলেছি, যেমন বাংলাদেশ থেকে যারা যাবেন, মিনিমাম 2-3টা দেশে ট্রাভেল হিস্ট্রিটা, ওরা বলে না যে ট্রাভেল হিস্ট্রি এটা ম্যান্ডেটরি লাগবেই, ওরা বলে দেয় যদি কোনো দেশে ট্রাভেল হিস্ট্রি থাকে তাহলে সেটার কপিটা সাবমিট করার জন্য। কাতার থেকে যেমন সাদা পাসপোর্টেই ভিসা হয়, আমরা আমাদের যাদের কাতারের রেসিডেন্সি কার্ড আছে, আমরা যদি আমাদের ব্যাংক স্টেটমেন্ট ভালো থাকে, ভালো একটা প্রফেশন থাকে, আমাদের সাদা পাসপোর্টেই ভিসা হয়। বাট বাংলাদেশ থেকে সাদা পাসপোর্টে ভিসা হওয়াটা তুর্কির মানে অনেক বেশি লাকি না হলে হয় না। তো এখানে কিছুটা ট্রাভেল হিস্ট্রি লাগে। আমি সেটাও ওখানে ভিডিওতে বলেছি যে আপনারা কমপক্ষে 2-3টা ছোট ছোট দেশে যান, নেপালে যান, এদিকে মালয়েশিয়াতে যেতে পারেন, ইজিলি ভিসা হয় যেসব দেশে, সেখানে যান। থাইল্যান্ডে যান, থাইল্যান্ডে ভিসা পাওয়া বাংলাদেশ থেকে অনেক ইজি। থাইল্যান্ডে যান, নেপালে যান, বাস 2টা দেশে যান। 2টা দেশের যে ভিসার কপি আছে, তুর্কির যে সময় আপনারা ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, ডকুমেন্টস এর সাথে কপি 2টা দিয়ে দিলেন, তাহলে তো হয়ে গেল। 1-2টা দেশের ট্রাভেল হিস্ট্রি থাকা দরকার। আপনি প্রথমেই তুর্কির জন্য অ্যাপ্লাই করে দিচ্ছেন, তখন ওরা ডাউট করে। তুর্কি অনেক ইজি ছিল ভাই, আমাদের মতো আমাদের কর্মফল, যার কারণে তুর্কি এখন আস্তে আস্তে ট্যুরিস্ট ভিসার জন্য অনেক বেশি রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছে। কারণ বাংলাদেশিদের স্বভাব ভাই, এটা বলে লাভ নাই, আমি নিজেও বিরক্ত। এক জায়গাতে ট্যুরিস্ট ভিসাতে গেলে আর আসতে চায় না, সেখানে যায় অবৈধ হয়ে যাবে, ইলিগালি কাজ করবে, অবৈধ হবে, সেখান থেকে পালায়া তুর্কি থেকে বুলগেরিয়া, গ্রিসে ঢোকার চেষ্টা করবে। এই গ্রিসের বর্ডার গার্ড তুর্কির বর্ডার গার্ডের কাছে ধরা খায়। কোন দেশ থেকে আসতো? বাংলাদেশ থেকে আসছে, গেল বাংলাদেশের নাম কিন্তু ডুবাই দিল তারা। এইভাবে করে করে আমাদের ভিসা রেশিওটা কমে গেছে, আমাদের নিজেদের কারণে। তো আমরা এটা কেউই না করি। ট্যুরিস্ট ভিসাতে ক্লিয়ারলি বলি, তুর্কিতে যে আপনি অবৈধ হইলে সেখানে আর বৈধ হইতে পারবেন না, আপনি অনেক বিপদে পড়বেন, ধরা খাবেন, মুহূর্তে মুহূর্তে পুলিশ ধরবে, রাস্তায় বেরোইলে পুলিশ ধরবে। তা আপনি এটা কখনোই রিস্ক নেবেন না। বৈধভাবে লিগাল ওয়েতে তুর্কিতে যান। যদি ট্যুরিস্ট ভিসাতে যে আপনি বৈধ হইতে চান, তাহলে 2টা ওয়ে আছে, মনে রাখেন, কান খুলে শোনেন, মনে রাখেন। ট্যুরিস্ট ভিসাতে যে যদি আপনি বড় ধরনের ইনভেস্ট করেন সেখানে, তাহলে বৈধ হইতে পারবেন। ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট কত সেটা আগের ভিডিওতে বলেছি, আর বলবো না, দেখে দেখে নিতে পারেন। আর আরেকটা ওয়ে আছে, যদি আপনি ট্যুরিস্ট ভিসাতে যেয়ে যদি কোনো কোম্পানি, বাংলাদেশি কোম্পানি হোক বা অন্য দেশের কোনো কোম্পানি যদি থাকে, তাদের সাথে কথা বলে যদি আপনি ওয়ার্ক পারমিট যদি পান, আপনার ভিসা মানে স্ট্যাটাস যেটা আপনি অ্যাজ এ ট্যুরিস্ট হিসাবে যেহেতু গেছেন, এটাকে চেঞ্জ করে আপনি ওয়ার্ক পারমিটে যদি কনভার্ট করতে পারেন, দেন আপনি বৈধ হতে পারবেন। আদারওয়াইজ আপনি ওখানে অবৈধভাবে থাকতে পারবেন না, কিন্তু পুলিশের কাছে ধরা খাবেনি, জেল খাটতে হবে, মানে খুবই খারাপ একটা অবস্থায় সিচুয়েশন তৈরি হবে। আপনাদের অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য আমার এই কথাগুলো বলা, না হলে আমার এগুলো বলার দরকার ছিল না। তো আর আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট নিয়ে যান, সরাসরি ওয়ার্ক পারমিট নিয়ে যান, কাজের বিষয়ে যান, যান ইনকাম করেন, এটাই তো ভালো। 5 বছর কাজ করেন, আফটার 5 ইয়ার্স পরে আপনার তুর্কির সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করে দেবেন। কত ভালো না ভাই এটা? আর যদি আরেকটা ওয়ে আছে, যদি যাদের একটু টাকা পয়সা আছে, আর্থিক সচ্ছলতা আছে, তারা একবার ট্যুরিস্ট ভিসাতে যান। আমাদের মতন কন্টেন্ট ক্রিয়েটরদের আপনার বিশ্বাস করার কোনো দরকার নেই ভাই। যদিও আমি ওই রকম কথা বলি না, এই ইউটিউবিং করে আমি পেট চালায় খাই না ভাই। আলহামদুলিল্লাহ, আমার কাতারে আমি ফ্যামিলি নিয়ে আজ প্রায় 9-10 বছর থাকি, আমার ভালো আর্নিং সোর্স আছে, এটা আমার শখ, পেশা। ইনকাম হইলে আলহামদুলিল্লাহ ভালো, ইনকাম হইলে তো কেউ খারাপ বলে না, আলহামদুলিল্লাহ অনেক ভালো হচ্ছে আপনাদের দোয়ায় কিছুটা। কিন্তু আমি ভিউ বাড়ানোর জন্য কোনো আজগুবি কোনো কথা বলি না। একদম অথেন্টিক ইনফরমেশন, যেটা মানুষ যাতে বিপদগামী না হয়, সেটার জন্য চেষ্টা করি। অ্যাজ এ মুসলিম হিসাবে, আপনি আমার ভাই, আমি আপনার ভাই, আমরা বাংলাদেশি। আমার ভিডিও কাতার থেকে দেশে দেখেন, মালয়েশিয়া থেকে, সৌদি থেকে, বাংলাদেশ থেকে, দেশে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমার ভিডিও দেখেন। আমরা সবাই, আমাদের মূল পরিচয় কি? আমরা বাঙালি, বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার। আমরা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে আমরা বিভিন্ন দেশে ছড়াই ছিটাই আছি ভাই। আপনাদের কাছে রিকোয়েস্ট ভাই, আমি আপনাদের ভাইয়ের মতন, আমার কথা বিশ্বাস করেন। অবৈধভাবে কোনো দেশে যাওয়ার চেষ্টা করবেন না। তুর্কি থেকে যারা গ্রিস, বুলগেরিয়াতে পালায় যাওয়ার চেষ্টা করবেন, তারা প্লিজ আমার ভিডিও থেকে লিভ নেন, আমার ভিডিও দেখেন না। যারা তুর্কিতেই কাজের উদ্দেশ্যে যাবেন, শুধু তারাই আমার ইনফরমেশন গুলো আমলে নেবেন, শোনার চেষ্টা করবেন। অনেক কঠিন কথা হয়তো বললাম, শক্ত কথা বললাম, ছোট ভাই বড় ভাই যাই হই আপনাদের মাফ করে দেবেন। আর সব থেকে বড় কথা ভাই, তুর্কি হলো আমার সব থেকে পছন্দের দেশ, যার কারণে তুর্কি নিয়ে আমি এত কথা, এত গলা ফাটাই, এত চিল্লাপাল্লা করি। তুর্কি আমার পছন্দের দেশ হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে, যেগুলো আগের ভিডিওতে বলছে। আজকের ভিডিওতে সামান্য একটু বলে ভিডিওটা শেষ করব। তুর্কি হচ্ছে একটা ভালো একটা অর্থনৈতিক মানে অর্থনৈতিক ভাবে একটা সমৃদ্ধ একটা দেশ। আপনার বুলগেরিয়া, রোমানিয়ার থেকে অনেক গুণে ভালো, তারা অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ দেশ। দেশ হিসাবে আয়তনে বিশাল বড় দেশ।
স্বপ্নের মতো দেশ, এত সুন্দর, চারপাশে পাহাড়ে ঘেরা, এক পাশে বড় সাগর, সাগরের কালো পানি ঢেউ, মানে একদম অপরূপ সৌন্দর্যের একটা দেশ। মানে গেলে আপনি যেদিকে তাকাবেন চোখ ফিরাতে পারবেন, এতটা সুন্দর একটা দেশ। আপনি একবার ইমাজিন করেন এরকম একটা দেশে আপনি নিজে নিজে যাবেন, কিছুদিন পরে ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে থাকবেন, অবসর সময় ছুটির দিনে ঘুরতে যাবেন, কেমন হবে বলেন তো একদিন। সব থেকে বড় যে জিনিসটা কি জানেন, একটা মুসলিম কান্ট্রি এটা। আস্তে করে বললাম, অনেকেরই আবার এটা লাগে যায়। হ্যাঁ ভাই, আমরা যারা মুসলিম আছি, যারা ধর্মীয় প্র্যাকটিস যেখানে করতে পারি শুধু সেখানে যাবো, অন্য দেশে যাই আমাদের লাভ নেই। নিজের ইমান, আমল, আখলাক এগুলো পাহারাদার হইতে হবে নিজের। এগুলোকে হুমকির মুখে, ঝুঁকির মুখে এগুলো ফেলা যাবে না, এমন জায়গাতে যাব না। টাকা পয়সা আজকে আছে কালকে নাই, আপনি আপনার হায়াত শেষ হয়ে গেলে আপনার সবকিছু নাই হয়ে যাবে। এমন একটা দেশে যাব যেন আপনার সবকিছু হয়, দুনিয়াও হয় আখেরাতে হয়। এইটাই আমার মূলত ইন্টেনশন, যার কারণে তুর্কি নিয়ে এত কথা বলি। মুসলিম কান্ট্রি, সুলতানি আমলের যেসব মসজিদ আছে, আপনার প্রাণ জুড়ায় যাবে। এক একটা মসজিদের ভিতরে যখন আপনি নামাজে দাঁড়াবেন, হাত বাঁধবেন, আপনার যে একটা অনুভূতি হবে, এটা ভাষায় প্রকাশ করার মতো না। যারা অলরেডি তুর্কিতে 2-1 বার গেছেন তারা জানেন। তো সবারই বলবো, আমাদের চ্যানেলে আপনারা চোখ রাখুন তুর্কি নিয়ে। আমরা নিজেরা কাজ করব। তুর্কি একটা দেশ, আমি সব ভিসা টিসার ভিতরে কখনোই যাইতে চাইনি। এটা একটা বাজে একটা জিনিস। একজন ভিসা পাবে, আরেকজন পাবে না, যে পাবে না সে গালি দিবে। এটা খুবই বাস্তব। তারপরও তুর্কি নিয়ে সামনে আমার কাজ করার ইচ্ছা আছে। যারা তুর্কি নিয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলে চোখ রাখুন, ইনশাল্লাহ সামনে আপডেট আসবে। অনেকে আমার ফোন নাম্বার চাচ্ছেন, ভাই যখন আমি কাজ শুরু করব আমি নিজে থেকেই ফোন নাম্বার দিব, যোগাযোগ করবেন ইনশাল্লাহ। যদি কাজ হয়, যদি ভালো মনে করেন তাহলে আপনারা যাবেন আমার মাধ্যমে, না হলে আপনারা যেভাবে অন্য কোনো হইতে যে কোনো ভাবে যদি আপনারা যেতে পারেন, আমার মাধ্যমে যাইতে হবে এটা আমি একদমই বলি না, যাওয়া লাগবেও না। আমার সাথে যোগাযোগ কেউ না করলেই আমি আরো খুশি হই। তো যে কোনো ভাবে যদি তুর্কিতে যেতে পারেন, আমি মনে করি আলহামদুলিল্লাহ আপনার অনেক স্বপ্ন পূরণ হবে। আপনি ভালো থাকবেন। তো অনেক কথা বলে ফেললাম, ভুল ত্রুটি হলে মাফ করে দেবেন। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। নেক্সট ভিডিওতে তুর্কিতে গেলে কি রকম খরচ হতে পারে, যারা ব্যাচেলর তাদের কেমন খরচ হতে পারে, যাদের কোম্পানি থেকে সবকিছু দিয়ে দেয় তাদের তার খরচ নাই, কিন্তু যারা নিজের খরচে চলতে চান তাদের কেমন খরচ হতে পারে, যারা ফ্যামিলি নিয়ে থাকবেন তাদের কেমন খরচ হতে পারে। আর অনেকে রিকোয়েস্ট করেছেন যে স্টুডেন্ট ভিসা নিয়ে বলেন। তুর্কির অনেক ফেমাস ইউনিভার্সিটি আছে, আমি নিজে ভিজিট করছি। আমি ইস্তাম্বুলে গেলে এই ইউনিভার্সিটি অফ ইস্তাম্বুলের পাশে আমার হোটেল, সেখানে আমি থেকে দেখেছি, সবকিছু অবজার্ভ করেছি। তো স্টুডেন্ট যারা রয়েছেন, যে সকল ভাইরা রয়েছেন, তাদের নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। তো সবকিছুই হবে আস্তে আস্তে, আমি স্টেপ বাই স্টেপ আমি এগুলো তুলে ধরার চেষ্টা করব। তো আজকে আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন। নেক্সট এই ভিডিওটা তো দেখবেনই, এর পরেও তুর্কি নিয়ে আরো যে সকল ভিডিও আসবে সব ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।